নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি আরো একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আমরা এখন যোশীমঠ থেকে বদ্রীনাথের পথে যাচ্ছি। পথে যেতে যেতে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরও ভালো লাগবে দেখে। সামনে দেখুন, পথে দেখা হলো বাবা রুদ্রনাথের সাথে। আমাদের দর্শন করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তাই বাবা আমাদের কাছে এসেই দর্শন দিয়ে দিল। আমরা প্রথম মঠমহেশ্বর যাত্রা করি। মঠমহেশ্বর খুব ভালোভাবে আমাদের যাত্রা সম্পূর্ণ হয়। তারপর ভেবেছিলাম যে রুদ্রনাথ যাব, কিন্তু সে আর হয়ে উঠলো না, পা সাথ দিল না। তাই আজ বদ্রীনাথের পথেই দেখা হয়ে গেল রুদ্রনাথের সাথে। আমরা এসে পৌঁছে গেছি বদ্রীনাথে। বদ্রীনাথের ওয়েদারটা কিন্তু দারুণ, আর চারধারের পরিবেশটাও খুব সুন্দর। তবে এখানে কাজ হচ্ছে, পাহাড়ের মাথাগুলো কিন্তু বরফে ভর্তি, আর প্রচণ্ড ঠান্ডা। চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাই। গাড়ি আমাদের অনেকটা আগে নামিয়েছে। আগে যখন এসছিলাম আমরা মন্দিরের কাছাকাছি নেমেছিলাম, কিন্তু এখন বেশ খানিকটা দূরে নামিয়েছে, হেঁটে যেতে হবে। বদ্রীনাথের মন্দিরে ঢোকার আগেই মার্কেট আছে। ভালোই মার্কেটটা, অনেক কিছুই পাওয়া যায়, যেমন কেশর, ঘর সাজানোর জিনিস, নানা রকমের আতর, শীতের পোশাক, কম্বল, জ্যাকেট, সব কিছুই এখানে পেয়ে যাবেন। আপনারা আপনাদের মনের মতন জিনিস সবই খুঁজে পাবেন। মোটামুটি মার্কেটটা খুব একটা খারাপ নয়, আর খুব একটা ছোটও নয়। আর এই রাস্তায় দিয়ে যাওয়ার সময় আপনারা প্রসাদের দোকানও পেয়ে যাবেন। আমরাও একটা ভালো প্রসাদের দোকান থেকে ঢুকে পড়লাম। আমরা যেমন যে যার মতন নিজেদের মতো একটু টুকটাক প্রসাদ কিনে নিলাম বদ্রীনারায়ণকে পুজো দেওয়ার জন্য। এখানে যেমন তোমরা দেখছো, অনেক ধরনেরই প্রসাদ আছে, ছোট ছোট বাক্স করে, ব্যাগেতে ওরা সব কিছু দিয়ে একটা কম্বো তৈরি করে দেয়। তার দাম পড়ে 100-150 টাকা। তোমরা আগে প্রসাদগুলো দেখে দরদাম করে তারপরেই ব্যাগগুলো নিতে পারো। তবে আমরাও 100 টাকা করে ব্যাগই নিয়েছিলাম সবাই। मंदिर जाना है, ये वाला ले लो ना। प्रसाद ये चढ़ेगा मंदिर में। इसमें क्या होता है, जय बद्री विशाल का पट्टा है, समझ रहे हो। लक्की माता का श्रृंगार है और बद्री विशाल जी का प्रसाद थोड़ा वहाँ चढ़ेगा, बाकी 10 के लिए 100 रुपये। ये 150 रुपये का, वो 358 रुपये। इसमें बड़ा डब्बा है, कपड़े का बैग है, फटेगा नहीं, घर तक जाएगा, फर्स्ट क्लास। বদ্রীনাথ দর্শন করতে যাচ্ছি। বদ্রীনাথ দর্শন করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। মন্দিরের ভেতর দেখাতে পারবো কিনা জানি না, দেখাবার চেষ্টা করবো। মন্দিরের ভেতরটা তোমাদের কতটা দেখাতে পারবো জানি না, তবে পুরোটাই দেখাবার চেষ্টা করব। যতটা ক্যামেরা অ্যালাউ থাকবে ততটাই তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি। চলো, এই রাস্তা ধরে এখন যেতে হবে। এখান থেকে কিন্তু দারুণ লাগছে, উল্টো দিকে মন্দিরটা দেখো। আমরা কিন্তু এখন পাহাড়ের এপারে আছি, আমাদেরকে পাহাড়ের ওপারে যেতে হবে। মধ্যিখানে একটা লোহার ব্রিজ করা আছে, ওই ব্রিজটা ধরে আমাদেরকে ওপারে যেতে হবে। আর এতটা কিন্তু হাঁটা আগে ছিল না, এখন কিন্তু এই যে কাজ হচ্ছে দেখলে না, তার জন্যই রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে, আর অনেকটা হেঁটে যেতে হচ্ছে। এই আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়ি দিয়ে নেমে তারপর আমরা ব্রিজটা পাবো। ব্রিজটা দেখতে পাচ্ছি, পার করে গিয়ে তারপর আমরা মন্দিরের দিকে যাব। আবার মন্দিরের দিকে গিয়েও দেখছি অনেকটা ঘোরা রাস্তা, তারপর মন্দিরের দর্শন। চলো যাই আস্তে আস্তে। আর যেহেতু মঠমহেশ্বর করে এসছি, সবারই পায়ের হালত খুব খারাপ। তাও বাবার কাছে এসছি যখন, তখন তো কষ্ট করে যেতেই হবে। আর বাবার কাছে কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। তো চলো কষ্ট করি, দেখি বাবা আমাদের জন্য কি রেখেছে।
আমরা বাবাকে দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে দেখলাম লাইনে তিলক হচ্ছে, তাই আমরাও একটু তিলক করে নিলাম। চারদিকে প্রকৃতিটা সৌন্দর্য দেখলেই মনটা সত্যি ভরে যায়। এই প্রচণ্ড ঠান্ডায় লাইনে দাঁড়িয়ে আছি, সেই কষ্টটা মনেই হচ্ছে না। এতটা পথ যে ঘুরে ঘুরে এলাম সেটা ভুলেই গেছি। চারিদিকের প্রকৃতিটা দেখেই মনটা একদম ভরে যাচ্ছে। তোমরা ভিড়টা শুধু দেখো, কি প্রচন্ড পরিমাণ ভিড় হয়েছে। আর এখানে দাঁড়িয়ে ভিডিও করা খুব সমস্যা হয়ে যাচ্ছে। লোক তো দাঁড়াতেই দিচ্ছে না, ঠেলাঠেলি করে খালি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেক কষ্ট করে বাবার দর্শন পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এত পরিমাণ ভিড় হয়েছে যে আমি আর ভিডিও করতে পারিনি। আর তাছাড়া ঠাকুরের ভিডিও করতে বারণ করছিল, সেই জন্য আমি আর কষ্ট করে চেষ্টাও করিনি। চলো বাইরে থেকে তোমাদের মন্দিরটা পুরো ঘুরে দেখাচ্ছি। আজকে প্রচন্ড ভিড়, কত লোক শুধু দেখছো, বাইরেও প্রচুর ভিড় দেখছো। কতটা তোমরা ভিডিওতে বুঝতে পারবে জানি না, তাও বাইরে ঠাকুরগুলো তোমাদের দেখাবার ভালো করে চেষ্টা করছি। আমরা দর্শন করে ভেতরটা বেশ ভালো করে ঘুরে এবার বাইরে বেরিয়ে যাচ্ছি। উল্টো দিক থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো মন্দিরটা বেশ ভালো লাগছে, আর নিচে দিয়ে অলকানন্দা বয়ে যাচ্ছে। জলের কালারটা দেখো, বেশ দারুণ লাগছে। এখানে দেখলাম মালাই বিক্রি হচ্ছে, তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম। আমি খাই না, ওরা টেস্ট করে দেখছে কেমন। ওরা তো বলছে বেশ ভালো খেতে। 30 টাকা করে পার গ্লাস। এবার যাচ্ছি আমরা মানাগ্রামের উদ্দেশ্যে। বদ্রীনাথ থেকে মানাগ্রামের গাড়ি পাওয়া যায়, 50 টাকা করে মাথা পিছু নেয়। 50 টাকা যাওয়া, 50 টাকা আসা, কিন্তু মানাগ্রামের মুখেই নামিয়ে দেয়। তারপর তোমাকে হেঁটে যেতে হবে। মানাগ্রামে যেখান থেকে গাড়ি নামালো সেখান থেকে 1.5-2 কিলোমিটার গেলে তোমরা পাবে গণেশগুয়া, সরস্বতী নদী, ভীমপুল, ব্যাসগুয়া, স্বর্গদ্বার। স্বর্গদ্বার থেকে আরও 5 কিলোমিটার গেলে তোমরা পাবে বসুন্ধরা ফলস, কিন্তু অত দূর আমরা যেতে পারিনি। দেখো এখানে বোর্ড দেয়া আছে, ভীমপুল, সরস্বতী নদী, সরস্বতী গুয়া, এগুলো সব এই দিকে, আর গণেশগুয়া আর ভ্যাসগুয়াটা উল্টো দিকে। চলো আমরা আগে সরস্বতী নদী আর সরস্বতী মন্দিরের দিকেই যাই। এবার এখান থেকে ঠিক করতে পারছে না কে কোন দিকে যাবে, দুটো দল দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। চলো দেখি কোন দিকে যাওয়া যায়। যেদিকটা কম হাঁটা আমি সেদিকেই যাব, কারণ আমার পায়ের অবস্থা খুব খারাপ, আমি আর হাঁটতে পারছি না। চলো ঠিক হয়েছে, সরস্বতী নদীর দিকেই যাওয়া হবে, কারণ সরস্বতী নদী দেখাটা দরকার। এখানেই নাকি সরস্বতী নদীকে দেখা যায়, এরপর নাকি আর কোথাও পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, এটাই হলো সরস্বতী ধাম। আর এর আরেকটু এগুচ্ছে, এগুলো তোমরা দেখতে পাবে। এই যে দুটো পাথর দেখতে পাচ্ছ জোড়া আছে, এটাই ভীমপুল, আর এর নিচে দিয়ে সরস্বতী নদী বয়ে যাচ্ছে। সরস্বতী নদীকে এখানেই দেখতে পাওয়া যায়। এই হলো স্বর্গদ্বারের রাস্তা। এই রাস্তা ধরেই সোজা গেলে তোমরা বসুন্ধরা ফলস পেয়ে যাবে, কিন্তু 5 কিলোমিটার হেঁটে পাহাড়ে উঠতে হবে। আমরা আজ যাচ্ছি না, আমরা এখান থেকেই ব্যাক করলাম। চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম অনেক ভিডিও নিয়ে আবার আসব, নতুন নতুন জায়গা দেখাতে থাকবো। তোমরা যত সঙ্গে থাকবে আমিও আরও নতুন নতুন ভিডিও করার এনার্জি পাবো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।